আমাদের জীবনে খুশিগুলো কখন যে কান্নায় পরিণত হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না। অনেক খুশিতে ছিলাম বাচ্চাদের পরীক্ষা শেষ, ঢাকায় চলে আসব, সেই খুশি আমার কান্না হয়ে গেছে। আজকের ভিডিওটি আমি আমার রান্নাঘর থেকেই শুরু করলাম। আমি কিন্তু ঢাকায় চলে এসেছি, কিছু থালাবাটি ছিল ওইগুলো ধুয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। ঘরে অনেক কাজ জমে আছে, ঘর অনেক অপরিষ্কার ময়লা। তো আগে আমি দুপুরে রান্নাটা করে নিব। রান্না করা থাকলে আমি আস্তে ধীরে সব কাজ করতে পারবো আর বাচ্চাদেরকেও টাইম মতো খাবারটা দিতে পারবো। আমি মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য। ওদের বাবা আজকে অনেক সকালে কাজে বের হয়ে গেছে, বাজার করে দিয়ে যেতে পারে নাই। আর ফ্রিজে অল্প স্বল্প বাজার আছে, ভাবলাম এগুলো খাই, পরবর্তীতে বাজার করলেই হবে। প্রথমে তো পেঁয়াজ ভেজে নিলাম, এলাচি, গরমের মশলা, তেজপাতা একসাথে দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটা টমেটো দিব যাতে ঝোলটা একটু ঘন হয়। ওইগুলো দিয়ে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কখনো ভাবি নাই এরকম একটি ঘটনা আমার সাথে ঘটবে। তো যেটা ভাবি নাই সেটা হয়েছে। মহান আল্লাহ পাক যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন, এইটাই আমার সান্ত্বনা, এছাড়া আর কিছু নাই। আপনাদেরকে অবশ্যই বলবো কি হয়েছিল আমার সাথে। এখন ভিডিওতে ভয়েস দিতে গেলে কতবার যে আমি ভয়েস কাটি, কি বলি আমি নিজেও জানি না। যদি কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মশলাটা তো কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে রান্না করব। একটু আলু দিয়ে রান্না করলে দেখা যায় ঝোল আলু থাকলে রুটি দিয়ে খাওয়া যায়। নতুন আলু সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এর জন্য আমি আলু আগে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মুরগির মাংস। অল্প মাংস ছিল আর দুইটা পা ছিল, পা দুইটা দিয়ে দিছি কারণ আমার বড় ছেলে মুরগির পা খেতে অনেক পছন্দ করে। অনেকে হয়তো পা খেতে পছন্দ করেন না, কিন্তু আমার ছেলের অনেক পছন্দ। প্রতিটা মাই কিন্তু চেষ্টা করে তার বাচ্চারা যে জিনিসটা খেতে পছন্দ করে ওই জিনিসই রান্না করে দেওয়ার জন্য। আমার বাচ্চারা তরকারিতে যদি শাক বাটা দেওয়া হয় সেই তরকারিটা অনেক মজা করে খায়। শাক বাটতে একটু কষ্ট আছে, তারপরেও আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ওদের পছন্দ মতো খাবার দিতে। রান্না বসানোর আগে আমি শাক টেলে বেটে নিয়েছি আর পাটায় বেটেছি, ব্লেন্ডার করি না। পাটায় বাটলেই ভালো লাগে। মুরগি তরকারিতে শাক বাটা দিলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমি তো শাক বাটা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে এসেছে। বেশি স্বাদের জন্য দিয়ে দিলাম জিরা গুঁড়া। মাংসের তরকারিতে জিরা গুঁড়া না দিলে আমার ভালো লাগে না। তরকারি রান্না কিন্তু হয়ে গেছে। আর যারা বিক্রমপুরের তারা অবশ্যই চিনবেন শাক বাটা কি। এটা সন্ধ্যাবেলা আমি কিছু রুটি বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।